এখানে আসার দুটো কারণ। একটা হচ্ছে সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো মহেশতলার ঘটনা। দ্বিতীয় কারণ, গভর্নর সাহেব রাজভবন থেকে একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন, আপনারা মিডিয়াও লিক করেছিলেন, লিক না খবর করেছিলেন। সেটা ধুলিয়ানের পরে, শামসেরগঞ্জের পরে গভর্নর সাহেব ভারত সরকারকে, স্বরাষ্ট্র দপ্তরকে রিপোর্ট করেছিলেন। আর একটা যদি হিন্দুদের উপর বা আক্রমণ বা কমিউনাল ক্লাস হয় তাহলে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করে দেওয়া। আমরা গভর্নর সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট স্মরণ করিয়েছি যে আপনি তাহলে এবারে বলুন, প্রেসিডেন্ট রুল ইম্পোজ করতে আমরা চাইছি না। আপনার আর্লিয়ার রিপোর্টে তাই ছিল। আমরা বলেছি মহামান্য বিচারপতি সোমেন সেন মহোদয়ের স্পেশাল বেঞ্চ অলরেডি অর্ডার দিয়ে রেখেছে যে যেখানে প্রয়োজন সেখানে তুরন্ত সেন্ট্রাল আর্ম ফোর্স ডিপ্লয় করতে পারেন। কালকে পুলিশ মার খাচ্ছে আর রাজীব কুমার শিকল তুলে বসে আছেন, আমাদের সঙ্গে অফিসে থেকেও দেখা করেন। কেন? সেখানে কলকাতা পুলিশের না ডায়মন্ড হারবার পুলিশের একজন মিডিয়াতে ভাইরাল হয়েছে, তিনি হাতে গ্লাভস, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় খুব প্রোটেক্টেড হেলমেট সব নিয়ে যাচ্ছেন আর সাদা রুমাল উড়াচ্ছেন। এই পুলিশ ছি। ডক্টর সুকান্ত মজুমদার কালকে সঠিকভাবে বলেছেন, পুলিশকে মারছে, হিন্দু মন্দির ভাঙছে, মারো গুলি না ছুড়ে। এদের আমরা জানি তো উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, আসামে গুলি করতে হচ্ছে না, চারটা ডান্ডা পিছনে দিচ্ছে, তাতেই ভারত মাতা কি জয়কার বলছে। আর মমতার পুলিশ এই জিহাদি বাহিনীর কাছে, মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে, এই পুলিশ এই জন্য বেতন দিই আমরা। রাজীব কুমার আর মনোজ বর্মা বেরোয়নি, মমতা আর তার ভাইপোকে কালকে দেখা যায়নি, সাধারণ পুলিশগুলোকে মার খাইয়েছে। আমি আজকে বিধানসভার গেটে 100 জন পুলিশকে দেখে বললাম, আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয়, এতজন কেন? আপনাদের তো এই বীর বিপ্লব দেখা যায়নি যখন বোলপুরের আইসি তার স্ত্রী আর মাকে রাজ্য সরকারের এসআরডি এর চেয়ারম্যান কেষ্ট মন্ডল বলছে 4 বার 5 বার রেপ করব, ভাষা মুখে আনা যাবে না, কানে শোনা যাবে না। বিজেপি কে 15-20 হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয়, আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে, ট্রান্সফারের ভয়ে, চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন। আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি অ্যাকশন নেন। 4টে পয়েন্ট আমরা দিয়েছি। একে, ডিপ্লয়মেন্ট অফ দি প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স in entire Diamond Harbour Police District, including Metia Buruj area of the Calcutta Police Zone jurisdiction.
recommendation of handing over the investigation to NIA 2022 সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন হিন্দুদের মেরেছিল, ঘর জ্বালিয়েছিল। দুর্গাপূজার ছুটি চলছিল, আমি কোর্টে গেছিলাম। অবসরকালীন বিচারপতি ছিলেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় জয়মাল্য বাগচি, NIA দিয়েছিলেন। 25টা জিহাদি জেলে ছিল, ঠান্ডা ছিল 3 বছর। আরো 50টা জিহাদিকে ঢুকিয়ে দেওয়া উচিত জেলে NIA এর হাতে, আবার 2 বছর ঠান্ডা থাকবে। 2 বছর লাগবে না। বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু বিরোধী মমতাকে সরান, তাহলে বিজেপি সরকার এলে আমরা একটাও জিরো টলারেন্সের নীতিতে চলবো, কথা দিতে পারি। আর পুলিশ যেখানে মার খাবে, পুলিশ সেখানে আইন অনুযায়ী তার অধিকার দিয়ে এমন উত্তর দেবে যাতে দ্বিতীয়বার এই জঙ্গি জিহাদি দাঙ্গাবাজরা রাস্তায় নামে।